28 থেকে 34 পর্যন্ত জীব সমূহের যে গ্রেডেশন বা ক্রমোন্নতি সে সম্বন্ধে কপিল দেব বর্ণনা করছেন। 25 থেকে 27 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে ভক্তিতে সবচেয়ে সরি 21 থেকে 27 নম্বর শ্লোকে ভক্তিতে উন্নতির জন্য বা ভক্তিপথে অগ্রগতির জন্য সবচেয়ে বড় ক্ষতিটা বা বড় বাধাটা আমরা পাই বৈষ্ণব অপরাধ। তার জন্য মুক্তির উপায় সম্বন্ধে বলতে গিয়ে কপিল দেব বলছেন রেসপেক্ট টু অল লিভিং এন্টিটি, হরে সমস্ত কৃষ্ণ জীবের প্রভু। প্রতি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, আসলে আমার ক্যামেরাটা অন করেছি, কিন্তু আসলে অনেক প্রচন্ড ঝড় হচ্ছে, তো তাই কারেন্ট চলে গেছে অন্ধকারে। আমি জাস্ট আপনাকে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। আর আমরা আপনার দাঁত দেখতে পাচ্ছি। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বৃষ্টি খুব বেশি আমাদের সিলেটেও সারাদিন অনেক হয়েছে। আমিও আসলে নিশ্চিত না কখন এদিকে আসে, ঠিক নেই। যদি আসে তাহলে ক্লাস বন্ধ হয়ে যাবে। আহ, তুফান আসলে কারেন্ট নিয়ে যায়, বলা যায় না। যাই হোক, তো আহ হ্যাঁ, তো অপরাধ হবে না যদি আমরা সমস্ত আমরা যদি বুঝতে পারি বা অনুভব করতে পারি বা দর্শন করতে পারি যে সমস্ত জীবের মধ্যে পরমেশ্বর ভগবান অবস্থান করছেন। দ্য প্রেজেন্স অফ দ্য লর্ড ইন এভরিওয়্যার, সব জায়গাতে ভগবানের উপস্থিতি। তো যদি এটাও অনুভব করা যায় বা এটা উপলব্ধি করা যায় তাহলে আর অপরাধের সম্ভাবনা কম। অথমাম সর্বভূতেষু ভূতাত্মনাম কৃতালয়ম অর্হয়ৎ দানম মানভ্যাম মৈত্রাভি মৈত্রিয়া অভিন্যেন চক্ষুষা। 27 নম্বর শ্লোকে এটা সমাধান দেওয়া হয়েছে। এখন এই 28 থেকে 34 গ্রেডের তখন পর্যন্ত বলা হয়েছে সমস্ত জীবেরকে সমানভাবে দেখো, সমানভাবে দেখো। এখন আবার গ্রেডেশনের কথা, ক্রমোন্নতির কথা বা হায়ারকি, এই জীব থেকে এই জীব শ্রেষ্ঠ, ওই জীব থেকে এই জীব শ্রেষ্ঠ, এটা আবার কেন বলা হচ্ছে? তো বলছে যে বাট হ্যাভিং ইকুয়াল ভিশন ডাজ নট মিন দ্যাট দ্য ডিভোটি লুজ ডিসক্রিমিনেশন বেসড অন গ্রেডেশন ইন দ্য জীবা। তো ইকুয়াল ভিশন বা সমদৃষ্টি মানে এটা বোঝায় না যে ভক্তদের যে আহ, পার্থক্য বিচার ভক্তদের মধ্যে নাই, বা ভক্তরা যে আহ, যার যে স্থিতি সেই স্থিতি অনুযায়ী তাদের কি বিচার করে না, এরকম না। ভক্তরা আহ, সকলের প্রতি সমদৃষ্টি আছে, আবার একই সাথে তারা জীবদের স্থিতি অনুসারে বা তার অবস্থান অনুসারে তাকে সম্মান বা তার সঙ্গে আচরণ করে থাকে। তো one should have discrimination when to behave friendly and when to give charity। অর্থাৎ কখন কাউকে সম্মান করতে হবে, কখন কাউকে দয়া প্রদর্শন করতে হবে, কখন কাকে দান করতে হবে, কখন কাকে স্নেহ করতে হবে, এটা একজন ভক্ত তিনি খুব ভালোভাবে জানবেন। তো এই যে সমদৃষ্টি, এটা হচ্ছে জ্ঞানীদের দৃষ্টিভঙ্গি, যে সবার প্রতি সম্মান। তো জ্ঞানী যে সমস্ত জ্ঞান যোগ অনুশীলনকারী, তারা অত বিচার করে না ওটা উচ্চ ওটা নিচু, সবার প্রতি সমান, সম সম সম। কিন্তু ভক্তরা বিচার করেন, কেননা এটা হচ্ছে মধ্যম অধিকারী ভক্তের ক্রাইটেরিয়া বা এটা ওনার গুণ। মধ্যম অধিকারী ভক্ত তিনি পার্থক্য দেখেন, উত্তম অধিকারী দেখেন না। তো উত্তম অধিকারী আবার জ্ঞানী এক না, জ্ঞানীর স্তরটা ভিন্ন। আচ্ছা, আমরা 28 নম্বর শ্লোক পড়ি, তারপরে আচার্যরা যেভাবে শিখাচ্ছেন আমাদের আমরা বলবো। তো শ্লোক নাম্বার 28। জীবা শ্রেষ্ঠা হিয়া জীবানাম তত প্রাণভূত শুভে তত সচ্চিত্তা প্রবরঃ চ ততঃ ততশ্চ ইন্দ্রিয়বৃত্তয়ঃ। তো এই শ্লোক থেকে তিনি শুরু করছেন গ্রেডেশন। তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ: হে কল্যাণী মাতা, অচেতন পদার্থ থেকে জীব শ্রেষ্ঠ, এবং তাদের মধ্যে যারা জীবনের লক্ষণ প্রকাশ করে তারা শ্রেষ্ঠ। তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চেতনা বিকশিত হয়েছে, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো
ন চ কেবল জ্ঞানী জ্ঞানীব মদ্ভক্তঃ সর্বত্র তুল্য দৃষ্টিঃ, অর্থাৎ আমার ভক্ত জ্ঞানীর মতন যে সর্বত্র সমদৃষ্টি রেখে সবাইকে সকলকে একইভাবে সমাদর করবে এরকম নয়। ভক্ত তারতম্য বিচার করবেন, দেখবেন ভক্তের জন্য তারতম্য যেন বিচার করা যায়, বা তার কোন স্থিতি সেই অনুসারে তার সঙ্গে আচরণ করা যায়, তার জন্য ভগবান এখন, কপিল দেব এখন এই শ্লোক থেকে তিনি গ্রেডেশন সম্বন্ধে বা তারতম্য বলছেন। তারতম্য এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে জ্ঞানীরা সবাইকে সমানভাবে দেখে, তারা কোনো ভেদ বিচার করে না, কিন্তু ভক্তদের ক্ষেত্রে এরকম। আচ্ছা, তো শুরু হচ্ছে গ্রেডেশনটা শুরু হচ্ছে কোত্থেকে না, প্রথমেই বলা হচ্ছে, তো আপনাদের গত ক্লাসে যে চার্ট এটা দেওয়া আছে গ্রেডেশন ইন দা জি, বা একটা ইংরেজি তো একটা টেবিল, এটা আপনার সেভ করে রাখছেন, ওটা চাইলে দেখতে পারেন। তো প্রথমেই বলা আছে যে যে জড় বস্তু অজীবানাম, অজীবানাম মানে হচ্ছে অজীবানাম বলতে বলতে কোনো মানে প্রাণ নাই, জীবনের কোনো লক্ষণ নাই, প্রাণহীন জড় বস্তু, যেরকম শুকনো একটা তৃণ, শুকনো একটা ঘাস পড়ে আছে, অচেতন পদার্থ। এই অজীবানাম অর্থাৎ এই থেকে, এই অজীবানাম ততঃ, অজীবানাম থেকে বা এই প্রাণহীন শুষ্ক একটা ঘাস থেকে প্রাণভূত, অর্থাৎ যার প্রাণ আছে, জীবাহা সজীব তৃণ, সে শ্রেষ্ঠ। তা শুষ্ক ঘাস থেকে জীবন্ত ঘাস শ্রেষ্ঠ, মানে জাস্ট তুলনা দেওয়া হচ্ছে, কেননা শুষ্ক এটা তো প্রাণের কোনো লক্ষণই নাই, তো তার থেকে ভালো শ্রেষ্ঠ না যেটার প্রাণ আছে, যে ঘাসটা সবুজ সতেজ ঘাস, তার প্রাণ আছে, তো এইভাবে শ্রেষ্ঠ। কিন্তু তার থেকে এই সজীব যে তৃণ বা ঘাস আছে, তার থেকে শ্রেষ্ঠ যে প্রাণভূত। প্রাণভূত মানে হচ্ছে জীবনের বিকশিত লক্ষণ যার আছে। প্রাণভূত মানে হচ্ছে যে জল গ্রহণ এবং বর্জন করতে পারে, জল গ্রহণ এবং বর্জন করতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন জল গ্রহণ এবং বর্জন করতে পারে, সেটা কোন প্রাণী? তিনি বলছেন এটা হচ্ছে জীবন্ত, জীবন্ত পাথর। জীবন্ত পাথর মানে কি, যে সমস্ত পাথরের প্রাণ আছে, সেই সমস্ত পাথর শ্রেষ্ঠ সে ঘাস থেকে। ততঃ প্রাণ, ততঃ প্রাণভূত শুভে, ততঃ সচ্চিত্তা, অর্থাৎ সেই আহ সজীব বা জীবন্ত যে পাথর, পাষাণাদি, প্রাণবৃত্ত মানে হচ্ছে, প্রাণবৃত্ত বলতে প্রাণযুক্ত যে সমস্ত জীবন্ত পাষাণাদি, তারা সজীব তৃণ থেকে শ্রেষ্ঠ। তার থেকে শ্রেষ্ঠ বা তার থেকে উপরে হচ্ছে সচ্চিত্তা, সচিত্তা। সচিত্তা মানে হচ্ছে শোনা যায় বা শুনতে পারে এরকম। তো তিনি বলছেন যে সচিত্তা মানে বোঝাচ্ছে যে সেই সমস্ত পর্বত বা পাহাড়দেরকে যারা আগে উঠতে পারতো। আগে আমরা জানি যে সৃষ্টির শুরুর দিকে পাহাড় বা পর্বতেরা উড়ার ক্ষমতা ছিল, কিন্তু ইন্দ্রের বজ্রাঘাতে ইন্দ্র সমস্ত পাহাড়দের ডানা কেটে দিয়েছে বজ্র দিয়ে, বজ্রাঘাতে। তো এরপরে আর তারা স্থির হয়ে বসে পড়ছে এক এক জায়গাতে। তো এই যে আহ জীবন্ত পাথর থেকে শ্রেষ্ঠ হচ্ছে সেই সমস্ত পর্বত সকল যারা উঠতে পারে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে সচিত্তা, ততঃ সচিত্তা। আর সেই তার থেকে প্রবরা শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয় বৃত্তয়। ইন্দ্রিয় বৃত্তয় মানে হচ্ছে যাদের ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হয়েছে। ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হচ্ছে, এই যে ইন্দ্রিয় বৃত্তয়, এটা দ্বারা বোঝানো হচ্ছে বৃক্ষকে, অর্থাৎ সেই চলনশীল বা উড্ডয়নশীল বা উড়ার ক্ষমতাযুক্ত পর্বত থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃক্ষ, বৃক্ষ সকল, কেননা বৃক্ষদের ইন্দ্রিয় আছে। মোক্ষ ধর্মে একটা শ্লোক উদ্ধৃতি করে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তসমাৎ পশ্যন্তি পাদপা
তসমাৎ জিঘ্রন্তি পাদপা, মোক্ষ ধর্ম। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে বৃক্ষরা বৃক্ষদের আহ বৃক্ষরা দেখতে পায় এবং বৃক্ষরা ঘ্রাণ নিতে পারে। তো এই জন্য যেহেতু বৃক্ষকে বৃক্ষ ঘ্রাণ গ্রহণ করে বা দেখতে পায়, বা শীত উষ্ণ অনুভূতি বৃক্ষের আছে, এবং বৃক্ষ কষ্ট অনুভব করে, এভাবে আমাদের মনুসংহিতাতে এবং মোক্ষ ধর্মগ্রন্থে বলা আছে। তো এই জন্য সেই পাথর বা পাথর থেকে শ্রেষ্ঠ হচ্ছে পর্বত, উড্ডয়নশীল পর্বত বা উড়ার ক্ষমতাযুক্ত পর্বত, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃক্ষ, কেননা বৃক্ষের ইন্দ্রিয়গুলো বিকশিত। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন বৃক্ষ স্পর্শ অনুভব করতে পারে, সেটা যেটা আহ পর্বত বা পাহাড়ের মধ্যে নাই। তো স্পর্শ অনুভব করতে পারে, যেরকম আপনার লজ্জাবতী গাছ ছিলেন, লজ্জাবতী গাছ স্পর্শ করলে দেখবেন পাতা চুপসে যায়, স্পর্শ অনুভূতি আছে তার, তো এই জন্য বৃক্ষ শ্রেষ্ঠ। তো 28 নম্বর শ্লোকে এই পর্যন্ত, অর্থাৎ বৃক্ষ পর্যন্ত আসছি আমরা এখন। এখন তারপরে 29 নম্বর শ্লোকে আরো পরে বলা হচ্ছে, তত্রাপি স্পর্শ তত্রাপি স্পর্শ ভেদিপ্য প্রবরা রসভেদিনঃ দিব্যো গন্ধবিদঃ শ্রেষ্ঠা ততঃ শব্দবিদো বরঃ। আরো আরো উচ্চ স্তরে কোন কোন প্রাণীরা আছে তাদের কথা, তাদের এখানে বলা হচ্ছে। তাদের মীনাক্ষী মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। শ্লোক নম্বর 29, অনুবাদ। যে সমস্ত জীবের ইন্দ্রিয়ানুভূতি ও বিকশিত হয়েছে তাদের মধ্যে যারা রস আস্বাদন করতে পারে, তারা স্পর্শানুভূতি বিকশিত হয়েছে যে সমস্ত জীব তাদের থেকে শ্রেষ্ঠ। রস আস্বাদন করতে পারে যে সমস্ত জীব তাদের থেকে ঘ্রাণ গ্রহণ করতে পারে যে সমস্ত জীব তারা শ্রেষ্ঠ, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের শ্রবণেন্দ্রিয় বিকশিত হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। এই শ্লোকে আরো উন্নতর জীব, অর্থাৎ ইন্দ্রিয়, এখন এই শ্লোকে বলা হচ্ছে যেই সমস্ত জীবের ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হয়েছে তাদের মধ্যে, মানে যারা এদের ইন্দ্রিয় বিকশিত তা, এখন তাদের মধ্যে তুলনা করা হচ্ছে, তাদের মধ্যে যারা রস আস্বাদন করতে পারে তারা স্পর্শ অনুভূতি তারা স্পর্শ অনুভূতি বিকশিত হয়েছে যে সমস্ত জীব তাদের থেকে শ্রেষ্ঠ। এর মানে প্রথম হচ্ছে স্পর্শ অনুভূতি, তারপর হচ্ছে যারা রস আস্বাদন করতে পারে তারা। ঠিক আছে। আচ্ছা, তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যাদের স্বাদ গ্রহণের অনুভূতি রয়েছে বা রস, এবং যারা খাদ্যের উপযোগিতা বা অনুপযোগিতা সম্পর্কে সচেতন, তারা স্পর্শ অনুভূতি সম্পন্ন বৃক্ষদের চেয়ে শ্রেষ্ঠ। তো স্পর্শ অনুভূতি সম্পন্ন হচ্ছে বৃক্ষ, বৃক্ষের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা রস আস্বাদন করতে পারে। রসভেদিনঃ, মানে যারা রস সম্বন্ধে জানে, বেদ শব্দের অর্থ হচ্ছে জানা, রসভেদিনঃ, রস সম্বন্ধে যারা জানে। কিভাবে কোন রসের কথা জানে, মানে খাদ্য কোনটা উপযোগী কোনটা অনুপযোগী এই জ্ঞান যুক্ত রসজ্ঞ। তো এই প্রাণীটা কোনটা, দেখেন আমরা প্রত্যেক গ্রেডেশনের জন্য একটা একটা প্রাণীর নাম বলতেছি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে স্পর্শ অনুভূতি বৃক্ষ থেকে শ্রেষ্ঠ হচ্ছে রসজ্ঞ বা রসাবেদিন। এই প্রাণী হচ্ছে, তিনি বলছেন কেঁচো, কেঁচো কেঁচো। কারণ এই কেঁচো, যেটাকে সংস্কৃত তিনি বলছেন গণ্ডুপদী, কেঁচোর এক নাম হচ্ছে গণ্ডুপদী। যাই হোক, কেঁচো শ্রেষ্ঠ কেন, সে রস সম্বন্ধে জানে, অর্থাৎ কোনটা ভোজ্য এবং কোনটা অভোজ্য মৃত্তিকা বা মাটি সেটা সে জানে। তো সব ধরনের মাটিতে আবার কেঁচো থাকে না, কেঁচো বুঝতে পারে যে এই মাটিতে রস আছে বা এই মাটিতে রস নাই, এরকম কেঁচোর এই রস সম্বন্ধে জ্ঞান আছে, রসজ্ঞ। যেন কেঁচো ইত্যাদি প্রাণী একটাই না, এরকম অনেক থাকতে পারে, তিনি একটা একটা করে বলছেন এই সমস্ত প্রাণী শ্রেষ্ঠ। কিন্তু এই রস আস্বাদন করতে পারে যে প্রাণী, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ঘ্রাণ শক্তি সম্পন্ন প্রাণী। ঘ্রাণ শক্তি সম্পন্ন প্রাণীকা গন্ধবিদহ,
শ্লোকে বলেছে গন্ধবিদ, যারা গন্ধ সম্বন্ধে গন্ধ জ্ঞান যাদের আছে, গন্ধ জ্ঞান ডেভেলপ করছে যে সমস্ত প্রাণীরা, তো তারা কারা? ভ্রমরাদি শ্রেষ্ঠ। ভ্রমর, ভ্রমরের ঘ্রাণ সত্যি খুব ভালো, ফুল থেকে তারা মধু সংগ্রহ করে ঘ্রাণ অনুভব করে। তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে শব্দবিদ। শব্দবিদ প্রাণী, শব্দ শ্রবণ করে, শব্দ শুনেই তারা বুঝতে পারে যে বিপদ আসতেছে, শব্দ শুনে তারা সতর্ক হয়ে যায়, শব্দ শুনে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম। এবং এই ক্যাটাগরির কোনো নির্দিষ্ট নাম তিনি দেন নাই, তিনি বলছেন যে শব্দ শ্রবণে যারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে বা বিপদের আঁচ পায়, সেই সমস্ত জলের কীট সমূহ, কেচিৎ জল কীটহা, জলের কীট। এখন জলের কীট এগুলা কোনটা নির্দিষ্ট করে তো আমরা জানি না। জলজ পতঙ্গ তিনি বলছেন, জলজ পতঙ্গ যারা শব্দ শুনে বুঝতে পারে। এবং এই শ্লোকে এসে আমাদের সম্প্রদায় আচার্য ভাগবত তাৎপর্যে শ্রীল মাধ্বাচার্য তিনি এই শ্লোকে কিছু শ্লোক আরেকটা বৈদিক শাস্ত্র থেকে উল্লেখ করে বলছেন, পশু বৃক্ষাদি বেদেন জীবা এব স্বতঃস্থিতা সংস্কৃত সংস্কৃত ব্যত্যয়াস্তেষাম মুক্ত তত্তৎ স্বরূপতা। অর্থাৎ এই জড় জগতে মায়ার প্রভাবের কারণে, কর্মফলের কারণে, কর্মফলের কারণে এবং মায়ার প্রভাবের দ্বারা বিভিন্ন ভিন্ন মাত্রায় প্রভাবিত হওয়ার কারণে জীবদের মধ্যে ভেদেন, ভেদ দেখা যায়। পশু, কেউ বৃক্ষ, কেউ আহ পক্ষী বা পাখি রূপে বিভিন্ন ভেদ দেখা যায়, ভিন্ন ভিন্ন স্তরে বিদ্যমান। তবে তিনি বলছেন সংস্কৃত ব্যত্যয় তেষাং মুক্ত তত্ত্বস্বরূপতা, তাদের এই স্বাভাবিক স্বরূপের পরিবর্তন বা বিপর্যয় যে ঘটলো সেটা কিন্তু মুক্তি স্তরে থাকে না। মুক্তির অবস্থায় প্রতিটি জীব তার নিজস্ব প্রকৃতি বা তার স্বরূপ বা তার যে মূল স্থিতি সেটা সে ফিরে পায়। এখন তিনি জীবের এই গ্রেডেশন সম্বন্ধে আরেকটা গ্রন্থ থেকে, এটা ভাগবত না, এখানে লেখা আছে কাপিলে, কাপিলে মানে কপিল দেবেরই বর্ণনা কোন গ্রন্থ বা কোনো কিছু হবে নির্দিষ্ট। আর কপিল কপিল দেবের সঙ্গে যুক্ত কোন গ্রন্থ হবে। তো সেখানে তিনি বলছেন তত্র, অর্থাৎ এখন তিনি জীবের সম্বন্ধে বলছেন, তত্র স্থাবর মুক্তেভ্যো বরা জঙ্গম মুক্তকাহ তেভ্যো মানুষ মুক্তাশ্চ বিপ্র মুক্তাস্ততোধিকা। অর্থাৎ তিনি গ্রেডেশন, এই গ্রন্থে গ্রেডেশনটা হচ্ছে স্থাবর জঙ্গম থেকে। যারা স্থাবর মানে বৃক্ষ আদি, তাদের চেয়ে যারা জঙ্গম অর্থাৎ গতিশীল জীব তারা শ্রেষ্ঠ। গতিশীল জীবদের মধ্যে জঙ্গম তেভ্য অর্থাৎ জঙ্গম যারা যারা চলাচল করতে পারে তাদের মধ্যে মানুষ ও মুক্তাশ্চ, মানুষ যারা তারা শ্রেষ্ঠ, মনুষ্য জাতি। প্রাণীরাও তো নড়াচড়া করে, এটা এটা আরেক গ্রেডেশন, এটা ভাগবতমের না, এটা আরেক গ্রেডেশন, পরে আবার বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো মানুষ হচ্ছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, মনুষ্যগণ শ্রেষ্ঠ। এবং মনুষ্যগণের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে বিপ্রা, ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ বা বৈষ্ণব, তারা আরো শ্রেষ্ঠ। তত অপদেশ মাত্রেণ মুক্তিভ্য বেদ বেদ বেদিনঃ অর্থজ্ঞা ঋষয়স্তেভ্য অতো দেবাঃ সংশয়চ্ছিদঃ। আর সাধারণ আহ সেই সেই যে যারা বিপ্র বা ব্রাহ্মণ আছে, তা সেই ব্রাহ্মণদের থেকে যারা বেদবিদ ব্রাহ্মণ তারা শ্রেষ্ঠ, মানে বেদে অত্যন্ত পারদর্শী ব্রাহ্মণ। সেই বেদবিদ ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যিনি বেদের অর্থ গূঢ়ভাবে হৃদয়ঙ্গম করেছেন। বেদ জানা তার থেকেও শ্রেষ্ঠ যে বেদের গূঢ় জ্ঞান যিনি হৃদয়ঙ্গম করেছেন, সেই ঋষি বা সেই জন শ্রেষ্ঠ, সেই জীব শ্রেষ্ঠ। এবং বেদের অর্থ যারা হৃদয়ঙ্গম করেছেন তাদেরকে বলা হচ্ছে ঋষি। তো বেদবিদের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ঋষি। অর্থজ্ঞা ঋষয়, যারা বেদের অর্থ ভালোভাবে জানে সেই ঋষিদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে দেবতারা।
কারণ তারা সকল প্রকার সংশয় দূর করতে সক্ষম। এটা এই শ্লোকের অর্থ এখানে এভাবে দেওয়া আছে। এখন দেবতাদের মধ্যেও পূর্ণ ধর্মা পূর্ণ ধর্মা ততস্তিন্দ্র নিঃসঙ্গা গুরুরস্ততা ভক্তিপূর্ণ হরে ব্রহ্মা তস্মান নান্যাধিকস্ততঃ। দেবতাদের মধ্যে পূর্ণ ধর্মের অধিকারী হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্র। ইন্দ্র হচ্ছে সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, কেননা পূর্ণ ধর্মের অধিকারী হচ্ছে ইন্দ্র, তাই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্র। তার ঊর্ধ্বে, যে দেবতাদেরও ঊর্ধ্বে হচ্ছে আসক্তিহীন গরুড়দেব। গরুদেব দেবতাদের থেকেও শ্রেষ্ঠ, নিঃসঙ্গ গরুর। আর ভগবান শ্রীহরির পরম ভক্তিতে পূর্ণ ব্রহ্মাজি হচ্ছে সে গরুরের থেকেও শ্রেষ্ঠ। তসমাৎ না অধিকস্ততঃ, ব্রহ্মার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শ্রেষ্ঠ আর কেউ নেই বলতে এটা হচ্ছে জীবের মধ্যে ব্রহ্মা হচ্ছে শ্রেষ্ঠ, তার থেকে আর শ্রেষ্ঠ কেউ নেই। এটা এই গ্রন্থ অনুযায়ী তিনি গ্রেডেশন দিলেন। হ্যাঁ, এখন ৩৩ পরের শ্লোক, শ্লোক নম্বর ৩০। তা আমরা আগের শ্লোকটাতে আসছে যে শ্রবণ ইন্দ্রিয় যার ডেভেলপ হয়েছে সেই প্রাণী শ্রেষ্ঠ। শ্রবণ শ্রবণ ইন্দ্রিয় যার। এরপরে ৩০ নম্বর শ্লোক, রূপ ভেদা বিদা তত্র ততশ্চোভয়ত দতঃ তেষাং বহুপদা শ্রেষ্ঠা চতুষ্পাদাদিপাত চতুষ্পাদস্ততোদিপাত। শ্রবণক্ষম প্রাণীদের থেকে রূপের পার্থক্য নিরূপণ করতে সক্ষম জীবেরা শ্রেষ্ঠ। তার থেকে দুই পংক্তি দন্ত বিশিষ্ট প্রাণীরা শ্রেষ্ঠ, এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বহু পদ বিশিষ্ট প্রাণী। তাদের থেকে শ্রেষ্ঠ চতুষ্পদ, তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে দ্বিপদ বিশিষ্ট মানুষ। এতক্ষণ গিয়ে আমরা মানুষকে খুঁজে পাইছি। আমরা আমরা গ্রেডেশনে বহুত উপরে আছি, দেখছেন। আরো বর্ণনা হবে। এখন এই শ্লোকে কোন শব্দ দ্বারা কোন প্রাণীকে বোঝানো হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো শ্লোক নাম্বার ৩০ এখানে বলেছে যে শব্দবোধ ভেদী বা শব্দ জ্ঞান বিশিষ্ট যে সমস্ত প্রাণী তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে রূপ ভেদবিদ, যারা রূপের ভেদ বুঝতে পারে। যে ওকে, এখানে তপমূর্তি প্রভু একজন, সুধা সিন্ধু প্রভু আর একজন, ভেদ আছে রূপের মধ্যে, পরিবর্তন আছে, রূপের পার্থক্য বুঝতে পারে যে সমস্ত প্রাণী, তার মানে যাদের চক্ষু ইন্দ্রিয়র সক্ষমতা খুব বেশি, সেই সমস্ত প্রাণীরা শ্রেষ্ঠ। তো তিনি বলছেন রূপের ভেদ বিষয়ে জ্ঞানযুক্ত সেই কাক আদি শ্রেষ্ঠ। কাকের কথা তিনি এখানে উল্লেখ করছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। কাক মানুষের চেহারা মনে রাখতে পারে, আপনারা জানেন কি না এটা? কাক প্রতিশোধও নিতে পারে। যে মানুষটা তাকে কোনো সময় আক্রমণ করছে সেও মানুষকে চিনে রাখছে। এরকম কিছু কিছু ইনসিডেন্ট দেখা যায়। তো রূপের ভেদ এর জ্ঞান আছে কাকে। তো সেই শব্দভেদী বা রূপভেদী বা রূপের ভেদ বিষয়ে জ্ঞানযুক্ত কাক আদি শ্রেষ্ঠ। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে উভয়ত দাতাহ। উভয়ত দাতাহ মানে যে এই রূপের ভেদ বুঝতে পারে, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে উভয় পাশে দাঁত আছে, মানে দুই পাটিতে দন্ত বিশিষ্ট যে সমস্ত প্রাণী। দুই দুই পেশিতে দন্ত বিশিষ্ট প্রাণী কারা? দুই পংক্তি দন্ত বিশিষ্ট প্রাণীরা শ্রেষ্ঠ। তো তিনি বলছেন এখানে সাপ, সাপের কথা এখানে বলা হচ্ছে, দুই পংক্তিতে দন্ত বিশিষ্ট তারা শ্রেষ্ঠ। তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বহুপদা, বহুপদ বিশিষ্ট। তো বহুপদ বিশিষ্ট কারা? বহুপদ বিশিষ্ট হচ্ছে ভ্রমরাদি। এখানে আবার ভ্রমরের কথা উল্লেখ করলেন, কেননা তারা এই ভ্রমরেরা তাদের অনেক পা আছে এবং একই সাথে তাদের দাঁতও আছে উভয় পাটিতে। তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে মৌমাছির মতো বহু পা বিশিষ্ট পতঙ্গরা তাদের চেয়েও শ্রেষ্ঠ, যেহেতু তারা ফুল বা কাঠ কাটতে পারে।
তাই বুঝতে হবে তাদের দুই পাটি দাঁত আছে। অর্থাৎ এই যে ভ্রমর, তাদেরও দুই পাটি দাঁত আছে বলে তিনি এখানে বর্ণনা করছেন। ফুল কাটে বা অনেক কিছু কিছু ভ্রমর যেগুলো কালো, আমরা যেটাকে একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে ভ্রমর। তো ভ্রমরের কাঠ কাটে, অনেক কাঠ ছিদ্র করে, কাঠের মধ্যে ছিদ্র করে তারা বাসা বানায়। দেখছেন গ্রামে দেখা যায় কালো কালো যেগুলা বড়, বড় সাইজের একটু, এই সমস্ত প্রাণীরা। তো বলছেন যে যেহেতু তাদের বহু পদ বিশিষ্ট, এজন্য তারা ওই দুই পাটির দন্ত বিশিষ্ট যে সমস্ত প্রাণী, তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বহু পদ বিশিষ্ট ভ্রমরাদি। তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে চতুষ্পাদ বিশিষ্ট পশুগণ, মানে চার পা যুক্ত যে সমস্ত পশু তারা। আর তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে দ্বিপাদ, মানে দুই চরণ বিশিষ্ট মনুষ্যগণ শ্রেষ্ঠ। তো এইভাবে শ্রেষ্ঠত্ব মানে আস্তে 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 উপরে যাচ্ছে। 31 নম্বর শ্লোক। মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতাজি, আমি বলছি প্রভু এক মিনিট। হাত অত সময় উঠায় ধরে রাখা লাগবে না। আপনি হাত উঠাইলে আমি আপনাকে দেখবো, এরপর হাতটা নামাই নেবেন। আমি সময় হলে ঠিক বলবো। আছে। এখন বলুন আপনার জিজ্ঞাসা। প্রভু, বহু পদ বিশিষ্ট কেন বিচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওদের অনেক পা পা আছে, কেন কিন্তু বিচ্ছে? ওদের অনেক পা আছে, বহু পদ বিশিষ্ট। বহুপদ কি প্রাণীর নাম বলছেন, বুঝতেছেন? কেন এমনি চলে না, অনেক পা আছে, বিচ্ছে বিচ্ছে কাক বিচ্ছে, বিচ্ছে, সে কি যাবে? বুঝতে পারছেন না? কেউ কেউ জানেন তো না বুঝিয়ে দেন। দেখেন, এখানে খালি বহু পা থাকলেই যে তাকে এখানে লিস্টে ধরা হবে এরকম না। তার আগের আগের যে আচ্ছা, কোয়ালিটি গুলো তার মধ্যে থাকতে হবে তো, মানে তার হচ্ছে সে ওই যে কোয়ালিটি নেই তো। রূপের ভেদ থাকতে হবে, তারপরে শব্দ শোনার এগুলো এগুলো থাকতে হবে। এজন্য এখানে হলেও হতে পারে। আমরা তো জাস্ট একটা প্রাণীর নাম বলছি, যে খালি ওই প্রাণীটাই যে ওই ক্যাটাগরির এরকম তো না। কৃষ্ণা চক্রবর্তী ঠাকুর একটা একটা প্রাণীর নাম উদাহরণ হিসেবে দিচ্ছেন, এর মানে যে অন্যগুলো থাকতে পারবে না এরকম না, থাকতে পারে। বুঝতে পারছেন মাতাজি? তো দুইটাই দুইটাই এখন আপনি এই যে বহু পদ বিশিষ্ট যেটাই যে প্রাণীর নাম বলছেন, এও এই ক্যাটাগরিতে থাকতে পারে, অসুবিধা নেই। তো মূল থিওরিটা হচ্ছে এটা যে ওই প্রাণী থেকে এটা যে শ্রেষ্ঠ, তো একটা একটা নাম বলা হচ্ছে। অন্যরাও থাকতে পারে, অন্য অনেক প্রাণী থাকতে পারে, সব তো আর নাম এখানে দেওয়া সম্ভব না। এখন মানুষ, 30 নম্বর শ্লোক, এখন মনুষ্য, মানে আমরা মানুষ পর্যায়ে আসছি। এখন মানুষের মধ্যে কারা শ্রেষ্ঠ, এখন তাদের তুলনা দেওয়া হবে। মানুষের মধ্যে কারা কারা শ্রেষ্ঠ পরের শ্লোক থেকে। 31 নম্বর শ্লোক। ততো বর্ণাশ্চ চত্বার তেষাং ব্রাহ্মণ উত্তমঃ ব্রাহ্মণেष्वपि वेदज्ञा यर्थज्ञाभ्यधिकस्ततः। মাধুরী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে 31। কৃষ্ণ প্রভু। মানুষদের মধ্যে যে সমাজ গুণ এবং কর্ম অনুসারে চতুর্বর্ণে বিভক্ত হয়েছে তা শ্রেষ্ঠ। চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ নামক বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তম, আর ব্রাহ্মণদের মধ্যে যারা বেদ অধ্যয়ন করেছেন তারা শ্রেষ্ঠ, এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত তারা সর্বোত্তম। এখন এই শ্লোকে মানুষদের মধ্যে কারা শ্রেষ্ঠ, কার থেকে শ্রেষ্ঠ সেই সম্বন্ধে বুঝা বলা হচ্ছে। তো বলছে মানুষদের মধ্যে চার শ্রেণীর বা চারটা বর্ণ আছে, গুণ এবং কর্ম অনুসারে, অর্থাৎ যারা বর্ণাশ্রমের অধীন সেই সমস্ত মানুষেরা শ্রেষ্ঠ। বর্ণাশ্রম বহির্ভূত মানুষ থেকে বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত বা বর্ণাশ্রম মানে সেই সমস্ত মানুষ শ্রেষ্ঠ। বর্ণাশ্রম যারা মানে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ
ব্রাহ্মণদের থেকে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যিনি বেদ অধ্যয়ন করেছেন। ব্রাহ্মণেষু অপি বেদজ্ঞ, যিনি বেদ অধ্যয়ন করেছেন, অর্থাৎ বেদ সম্বন্ধে জানেন, বেদের জ্ঞান আছে, যার বেদজ্ঞ ব্রাহ্মণ। তো সাধারণ ব্রাহ্মণ থেকে বেদজ্ঞ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সহজ বিষয়। বেদজ্ঞ ব্রাহ্মণ থেকে বেদজ্ঞ ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত যিনি, সেই ব্রাহ্মণ। অর্থজ্ঞ, আগে প্রথম ব্রাহ্মণ তিনি হচ্ছেন বেদজ্ঞ, পরের জন হচ্ছে অর্থজ্ঞ। খালি বেদই জানে না, বেদের অর্থ ভালোভাবে বুঝতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন, সেই অর্থজ্ঞ যে ব্রাহ্মণ তিনি শ্রেষ্ঠ। অভ্যধিকস্তত, তার থেকেও শ্রেষ্ঠ। তো প্রপাত বলছেন বেদের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। যিনি পরম তত্ত্বকে তিনটি অবস্থায় যথা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান রূপে হৃদয়ঙ্গম করেছেন এবং যিনি ভগবানকে পরম পুরুষোত্তম বলে জানেন, তাকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ বা বৈষ্ণব বলে বিবেচনা করা হয়। আচ্ছা, এখন বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত ব্রাহ্মণ পর্যন্ত আমরা আসছি, পরের শ্লোকে তাৎপর্য বর্ণনা করা হচ্ছে। বেদের তাৎপর্যবিদ ব্রাহ্মণ থেকে মীমাংসক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। শ্লোক নাম্বার 32। যিনি বেদের তাৎপর্য সম্বন্ধে জানেন, তার থেকেও শ্রেষ্ঠ মীমাংসক ব্রাহ্মণ। মীমাংসক ব্রাহ্মণ কি? যে ব্রাহ্মণ ও একজন ছাত্রের সংশয়, মনের মধ্যে যে সংশয় বা কোন একটা বিষয়ে কোন একটা দ্বন্দ্ব বা কোন একটা সমস্যা উৎপত্তি হলো, সেই সংশয় বা সেই দ্বন্দ্ব মীমাংসা করতে পারেন, সমাধান করতে পারেন, তিনি শ্রেষ্ঠ। এই যে এটাকে বলা হচ্ছে মীমাংসক। যেমন ফর এক্সাম্পল, আমরা জানি ভগবত গীতায় ভগবান বলছেন আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মার নিত্য। এটা আমি জানি, খুব ভালোভাবে ব্যাখ্যাও করতে পারি। আবার গীতার মধ্যে আরেকটা শ্লোকে ভগবান বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তো দুইটা শ্লোকের এই অর্থ আমি জানি। এখন দুইটা শ্লোকের উপর ভিত্তি করে যখন কেউ প্রশ্ন করলো আমাকে যে আরে এক শ্লোকে বলা হচ্ছে আত্মার জন্ম মৃত্যু নাই, আবার এই শ্লোকে বলা হচ্ছে জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তো এই জন্ম মৃত্যু চক্রে কি আমরা থাকবো? আত্মাকে কখনো মুক্ত হবে না এই বন্ধন থেকে? এই শ্লোকে তো বলছে অবশ্যই জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করলে আবার জন্মগ্রহণ করতে হবে, দুইটাই আছে। ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ চ, মৃত্যুর পরে আবার জন্মগ্রহণ করতে হবে। তো মুক্ত হওয়ার কি কোনো উপায় নাই কি? যখন এরকম দ্বন্দ্ব আসে তখন এটা সমাধান বা এর আহ উত্তর কিভাবে দেওয়া যাবে? এটা এই যে যিনি এটাও দিতে পারেন তিনি হচ্ছেন মীমাংসক ব্রাহ্মণ। মীমাংসা করতে পারেন কোন শাস্ত্র নিয়ে, যদি যখন কোনো কনফিউশন কোনো কিছু হয়, মীমাংসা করতে পারেন, মীমাংসক ব্রাহ্মণ। তার থেকে শ্রেষ্ঠ মীমাংসক ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বধর্মরত যে ব্রাহ্মণ। স্বধর্মরত ব্রাহ্মণ মানে এতক্ষণ পর্যন্ত যে ব্রাহ্মণদের কথা বলা আছে এরা খালি জানে, কিন্তু একেবারেই কোনো মানে কিছু আচরণ তারা করে না। মুখে মুখে খালি বেদ মানে, বেদের অর্থ ব্যাখ্যা করে, বেদ আরেকজনকে শেখায়, কিন্তু নিজের জীবনে তারা ঠিকমতো আচরণ করে না। তো সেজন্য বলছে এই মীমাংসক ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যিনি স্বধর্মরত ব্রাহ্মণ। স্বধর্মরত মানে নিজ নিজ ধর্মে যে ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণের যে ধর্মসমূহ যজন, যাজন, পঠন পাঠন, দান, প্রতিগ্রহ, এই সমস্ত কার্য ব্রাহ্মণের যে কাজকর্ম, সেগুলাতে যিনি যুক্ত আছেন বা প্রতিদিন করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। স্বধর্মরত ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এই রকম স্বধর্মরত ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মুক্ত সঙ্গ ব্রাহ্মণ। মুক্ত সঙ্গ মানে হচ্ছে নিরাসক্ত। এই মুক্ত সঙ্গ ব্রাহ্মণকে জ্ঞানী ব্রাহ্মণও বলা, কেননা তিনি স্বধর্ম করতে 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 বুঝতে পেরেছেন যে আসলে এই জড় জগতে কোনো কিছুর প্রতি আসক্তি হচ্ছে সবচাইতে
মানে সবচেয়ে বড় দুঃখের হেতু বা কারণ। তো সেজন্য তিনি সবকিছুর প্রতি নিরাসক্ত, আসক্তহীন হয়ে গেছেন। মুক্ত সঙ্গী বলা হয় বা জ্ঞানী বলা হয়, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। অর্থাৎ তিনি নিষ্কাম ব্রাহ্মণ, এবং নিষ্কাম ভাবে স্বধর্ম পালন করতে করতে তিনি এখন জ্ঞান স্তরে এসে পৌঁছেছেন। তো এই ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ। মীমাংসক ব্রাহ্মণ থেকে স্বধর্মরত ব্রাহ্মণ, স্বধর্মরত ব্রাহ্মণ থেকে মুক্ত ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ মুক্ত সঙ্গ ততো ভূয়ান ধর্মম আত্মনঃ, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে শুদ্ধ ভক্ত, যিনি কোনো ফলের প্রত্যাশা না করে ভগবত ভক্তি সম্পাদন করেন। তার থেকেও শ্রেষ্ঠ, সেই ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত, যিনি ভগবানের সেবা করেন কিন্তু কোনো আশা না করে। তো প্রভুপাদ বলছে ব্রাহ্মণের সর্বোচ্চ সিদ্ধ অবস্থা হচ্ছে বৈষ্ণব, আর বৈষ্ণব ইতিমধ্যে একজন ব্রাহ্মণ। প্রকৃতপক্ষে ব্রাহ্মণত্বের পূর্ণ সিদ্ধি তখনই লাভ হয় যখন তিনি বৈষ্ণবে পরিণত হন। তো এইভাবে এই মূলত এই 32 নম্বর শ্লোকে এসে ভগবান কপিল দেব সিদ্ধান্ত দিচ্ছেন যে একজন ভগবানের একজন শুদ্ধ ভক্ত তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এখানে আরেকটা গ্রেডেশন আছে। গ্রেডেশনের কথা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি উদ্ধৃতি করছেন ওনার গ্রন্থতে। এইখানে না, ভাগবতের এই ব্যাখ্যা না, অন্য জায়গাতে তিনি বলছেন সে। এক মিনিট, আর একটু বের করে নিই। এটা হচ্ছে গরুর পুরাণ থেকে তিনি বলছেন। গরুর পুরাণ থেকে ব্রহ্মণানাম সহস্রেভ্যো सत्रयाजी विशिष्यते, सत्रयाजी सहस्रेभ्यो सर्ववेदांत पारगः, सर्ववेदांतवित् कुट्या विष्णु भक्तो विशिष्यते। वैष्णवानां सहस्रेभ्यो एकान्त्येको विशिष्यते, वैकान्तिनस्तु पुरुषः गच्छन्ति परमं पदम्। এই শ্লোক আপনারা পারেন কেউ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক, যা আপনারা মুখস্থ করতে পারেন। যারা ঐকান্তিক ভক্ত, ভগবানের ঐকান্তিক ভক্ত, মূলত এই শ্লোকটা হরিভক্তি বিলাসে দশম বিলাসে আছে। তো আপনারা ওইখান থেকে এটা কালেক্ট করতে পারেন। হরিভক্তি বিলাসে দশম বিলাসে 177 নম্বর শ্লোক সনাতন গোস্বামী উদ্ধৃতি করছেন এটা ভক্ত ভক্ত মহিমা বর্ণনা করতে গিয়ে। তো দশম বিলাস এটা প্রথম অর্ধতে, হরিভক্তি বিলাস আবার দুই ভাগে ব্যক্ত হচ্ছে। প্রথম অর্ধ আর রয়েছে উত্তরার্ধ, না দ্বিতীয় অর্ধ। তো প্রথম অর্ধের মধ্যেই পাবেন দশম বিলাস। এখন এই শ্লোকের যে
গ্রেডটা তিনি বলছেন এখানে, বা গরু পুরাণে বর্ণনা করা হচ্ছে। প্রথমে বলছে যে ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রজাজি বিশেষতে, সাধারণ যারা ব্রাহ্মণ আছে তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে সত্রজাজি। সত্রজাজি মানে হচ্ছে যোগ্য পারদর্শী, সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ। যজ্ঞ করতে খুব ভালো পারেন, যজ্ঞে খুবই অভিজ্ঞ, সত্রজাজি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে সত্রয়াজি সহস্রেভ্য, অর্থাৎ সেই রকম যজ্ঞে পারদর্শী ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে সর্ববেদান্ত পারগ, সমস্ত বেদান্তে, সর্ববেদান্ত সমস্ত বেদান্তে অভিজ্ঞ যে ব্যক্তি বা যে ব্রাহ্মণ, তিনি শ্রেষ্ঠ, তিনি ওই যাজ্ঞিক ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। সর্ববেদান্তবিদ কোট্টিয়া, সর্ববেদে পারদর্শী এরকম ব্রাহ্মণ কোটি কোটি ব্রাহ্মণের মধ্যে বিষ্ণু ভক্ত বিশেষত একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। এরপরে মজার বিষয় হচ্ছে এখানে শেষ না, বৈষ্ণবদের মধ্যে আবার তিনি শ্রেষ্ঠ নিরূপণ করছেন। বৈষ্ণবানাম সহস্রেভ্য, এরকম হাজার হাজার বৈষ্ণব অপেক্ষা একান্তিক বিশেষতে একান্তি বৈষ্ণব শ্রেষ্ঠ। আর এই একান্তিনস্তু পুরুষাহ, এই যারা ঐকান্তিক একান্তি বৈষ্ণব, তারাই গচ্ছন্তি পরমম পদম, তারাই পরম পদ ভগবানের ধাম গোলক বৃন্দাবন লাভ করে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে বৈষ্ণবদের মধ্যে, বৈষ্ণব আর একান্তি বৈষ্ণবের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনাদের কি মনে হয়? বৈষ্ণব তো বৈষ্ণবী, আবার একান্তি বৈষ্ণব কি? হাজার হাজার বৈষ্ণব থেকে একান্তি বৈষ্ণব শ্রেষ্ঠ, এটার দ্বারা কি বোঝানো হচ্ছে বলতে পারবেন? মঙ্গলময়ী মাতাজি। তবু আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি, যে ভক্ত মানে ঐকান্তিক ভাবে ভগবানের সেবা করেন। বৈষ্ণব ঐকান্তিক ভাবে সেবা করে না, যিনি খালি বৈষ্ণব ওনারে আমরা তো বলবেন। সেইভাবে আমরা সেইভাবে তো করতে পারি না। আপনার কথা তো বলা হয় নাই, বলা হয়েছে এখানে প্রিন্সিপালটা, যে বৈষ্ণব থেকে একান্তি বৈষ্ণব শ্রেষ্ঠ। এখন সেই সেই বৈষ্ণব থেকে একান্তি বৈষ্ণব শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? আমি কোন জায়গায় আছি, আমি কি করতেছি, এটা না বিষয়, যে শ্লোকেরটা বিচার করতে হবে এখন। জানি না চন্দ্র প্রভু। চন্দ্রমুখী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। যে বৈষ্ণবের একমাত্র পরম লক্ষ্য হচ্ছে ভগবানের চরণ প্রাপ্তি, অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই, একমাত্র ভগবান ভক্তি যার মূল লক্ষ্য। তো তো ইনি কোন কোন উনি, এটা কার সংজ্ঞা দিলেন, বৈষ্ণব না একান্তি বৈষ্ণব? কান্তিক বৈষ্ণব। তা খালি বৈষ্ণবের সংজ্ঞা কি এটা পড়ে না? বৈষ্ণব মানে তো ভগবানের ভক্ত, তিনি ভগবান ছাড়া অন্য কারোর কাছে যান না। কিন্তু প্রভু মানে কি কোনো আকর্ষণ বা শক্তি বিন্দু মাত্র কোনো সূক্ষ্ম বিষয়ের প্রতিও থাকতে পারে, কিন্তু একান্তিক বৈষ্ণবের কোনো কিছুর প্রতি, সূচের প্রতিও কোনো আকৃষ্টতা নেই। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একজন বৈষ্ণবের কোনো কিছুর প্রতি অন্য অন্য মানে ভগবান ছাড়া অন্য কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকতে পারে, কিন্তু একান্তিক যে বৈষ্ণব উনি শুধুমাত্র ভগবানের প্রতি আসক্তি, আর অন্য কোনো কিছুর প্রতি আসক্তি নেই, এটাই তো? আমার মানে আমি সঠিক পুরোটা জানি না, মানে আমি এটুকু উপলব্ধি প্রভু করলাম। সন্ন্যাসীরা হতে পারেন। আশ্রমের কথা বলা হয়নি। মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে আমার কৃষ্ণ। মনে হচ্ছে যে আমরা বৈষ্ণবকে তিনটে ভাগে সাধারণত ভাগ করে দিই। একটা হচ্ছে কনিষ্ঠ,
অধিকারী বৈষ্ণব, মধ্যম অধিকারী বৈষ্ণব এবং উত্তম অধিকারী বৈষ্ণব। যারা উত্তম অধিকারী বৈষ্ণব তাদেরকে এই ঐকান্তিক বলা হচ্ছে, কারণ তারা সমদৃষ্টি সম্পন্ন হয়। আহ কনিষ্ঠ মধ্যম ওনাদেরকে খালি বৈষ্ণব বলা হয়েছে, যিনি উত্তম অধিকারী ওনাকে একান্তি বৈষ্ণব বলা হয়েছে নাকি? মানে উনি ওই দুটো গ্রেডের বৈষ্ণবের থেকে একটু হাই কোয়ালিটির হচ্ছেন। আচ্ছা, কনিষ্ঠ আর মধ্যম যারা, তাদের মনোভাবটা আলাদা থাকে, আর কিন্তু যারা উচ্চতর ইয়েতে থাকে তাদের মনোভাবটা একটু আলাদা থাকে। আচ্ছা, হতে পারে। সুন্দর প্রভু আমি ব্যাখ্যা। কি বলবো? হ্যাঁ, তপমূর্তি প্রভু আমি কি বলবো? করবেন? অবশ্যই প্রভু। প্রভু আমার সবাই না দেবাদিদেব মহাদেবের কথা মনে পড়ছে। হ্যাঁ, দেবাদিদেব কিভাবে? মহাদেব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, মানে এই কথাটাই আমার মনে পড়ছে, কারণ ওনার তো আর অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই। তো তাহলে একান্তি বৈষ্ণব, একান্তিকেও বলতে আপনি শিবজিকে বোঝাতে চাচ্ছেন নাকি? আমার ঠিক মনে হচ্ছে আর কি। কিন্তু এই শ্লোকের বিষয় না কোন কে শ্রেষ্ঠ এটা নেবেন, এটা এখানে এই শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে ভগবানের সবচেয়ে প্রিয় কারা, সবচাইতে সর্বোচ্চ শ্রেণীতে কারা আছে। অবশ্যই শিবজি বৈষ্ণবানাম যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিবজি। সেটা তো হচ্ছে একজন ব্যক্তি, আমরা ওনার পথটা বুঝলাম, কিন্তু এখানে হচ্ছে প্রিন্সিপালটা যে ব্রাহ্মণদের থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যিনি একান্তি বৈষ্ণব। কারণ এই একান্তি বৈষ্ণব কাকে বলা হয়, বা এনার কি এনার কি গুণ বা কি যোগ্যতা থাকলে ওনাকে একান্তি বৈষ্ণব বলা হয়, সেটা হচ্ছে আমরা এখন মানে বুঝতে চেষ্টা করছি। শিবজি তো ঈশ্বরে আছেন, সেটা তো অম্বরীশ নিঃসন্দেহ। অম্বরীশ মহারাজ আমরা অম্বরীশ কোনো মহারাজকে বলা যেতে পারে। না, কাকে বলা যাবে কি বলা যাবে না আচ্ছা, সেটা বিষয় না। বাইনে না। আমরা হচ্ছে আচ্ছা আচ্ছা স্যার, প্রিন্সিপালটা বুঝতে বাই চাচ্ছি নেমে যে না। বৈষ্ণব থেকে একান্তি বৈষ্ণবের কি বিশেষ গুণ আছে সেটা। একান্তি বৈষ্ণব তো অনেক, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এরা সবাই একান্তি বৈষ্ণব নিঃসন্দেহে। তো এরকম তো অনেক নাম দেওয়া যাবে, কিন্তু হচ্ছে এখন বিষয় হচ্ছে যে বিশেষত্বটা কি তাদের কি আছে। ক্রাইটেরিয়া। হ্যাঁ, মঙ্গলময়ী মাতাজি। প্রভু, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূলনের কৃষ্ণ ভক্তির উত্তমা। হবে কিনা জানি না। সুন্দর আছে, এটা খুব সুন্দর সংজ্ঞা দিলেন। হ্যাঁ, তো এই অন্য অভিলাষ যদি শূন্য না হয়, জ্ঞান ও কর্ম দিয়ে অনাবৃত না হয়, আনুকূল্য কৃষ্ণ অনুশীলন না হয়, তাহলে তো উনি বৈষ্ণব বলেও পরিগণিত হবেন কি? মানে বৈষ্ণব মানে তো ওনার এগুলা থাকতে হবে না? বৈষ্ণব মানে তো উনি ভগবানের অনুকূল ভাবে ভক্তি করতে হবে, সব অভিলাষ থেকে মুক্ত হয়ে, নইলে তো বৈষ্ণব কেমনে হবে? তখন তো ওনার মিশ্র ক্যাটাগরিতে পড়ে যাবেন। প্রভু কৃপা এখানে করে আপনি বোঝান, আপনি বলুন। আমিও জানি না। তো এটা পড়ার পরে যেটা বোঝা যায়, আহ, এখানে যেটা বুঝতে পারছি যে বৈষ্ণবানাম সহস্রেভ্য, বৈষ্ণবদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে একান্তিক বিশেষতে। এখন বৈষ্ণব কাদেরকে বলো? যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত তাদেরকে আমরা বৈষ্ণব বলি। এখন ভগবান শ্রী বিষ্ণুর অনেক অনেক রূপ আছে, বিভিন্ন রূপের প্রতি আসক্ত ভক্তরা আছে। ভগবান বিষ্ণুর অনেক অবতার আছে, আছে কি না? তো তারা সবাই বৈষ্ণব, কিন্তু সেই সমস্ত বৈষ্ণবদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই একান্তিক ঐকান্তিক। ঐকান্তিক মানে হচ্ছেন তিনি যিনি ব্রজে রাধা কৃষ্ণের সেবা অনুগত। এখানে পার্থক্যটা হচ্ছে রসের, মনোভাবের না। পার্থক্য হচ্ছে, যেমন প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত, কিন্তু উনার ওই প্রেম মাধুর্য রসের প্রেম না। প্রহ্লাদ মহারাজের প্রেম হচ্ছে দাস্যরসের প্রেম। উনি প্রেমী ভক্ত, কিন্তু ওনার রসটা কোন রসে? দাস্যরস।
কিন্তু 5টা রসের মধ্যে সর্বোচ্চ কোনটা আমরা জানি, বা রসের সর্বোচ্চ পরিপূর্ণতা কোন রসে? মাধুর্য রসে। তো সেই যে মাধুর্য রসের যে ভক্তগণ, মাধুর্য রসে যে সমস্ত প্রেমী ভক্তরা, তারা হচ্ছে ঐকান্তিক। এই জন্য বলেছে ওই শেষের লাইনটাই আপনারা খেয়াল করেন নাই, একান্তিনস্তু পুরুষা গচ্ছন্তি পরমম পদম। পরমম পদম বলতে গোলক বৃন্দাবন। পদম শব্দের অর্থ চরণ, পদম শব্দের অর্থ হচ্ছে ধাম। ভগবানের ধামকেও পদ শব্দ দ্বারা সংজ্ঞায়িত। তো ভগবানের ধাম অনেক আছে, বৈকুণ্ঠ, তার থেকে দ্বারকা, অযোধ্যা, এসব চিন্ময় জগতের ধামের মধ্যে আছে না, ক্যাটাগরি আছে, যদিও সবই চিন্ময় জগতের আন্ডারে, কিন্তু সর্বোচ্চটা কোনটা? একবারে সর্বোচ্চ হচ্ছে গোলক বৃন্দাবন। আর সেখানে কারা যায়? ঐকান্তি না, ঐকান্তি। তাহলে এর মানে বুঝতে হবে যে গোলক বৃন্দাবন কারা যায়? যারা রাগানুগা বৈদিক ভক্তি করতে করতে রাগানুগা স্তরে লাভ করেছেন, সেই স্তরে তারা ভক্তি যাজন করছেন রাধা কৃষ্ণের। এবং শুধুমাত্র এই 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 রাগানুগা স্তরের থেকে তারা ধীরে 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 প্রেম পর্যন্ত তারা আহ উন্নীত হয়েছেন, সেই যে ঐকান্তিক বৈষ্ণব, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তো এইভাবে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি আমরা দেখতে পারি যে ব্রাহ্মণদের মধ্যেও বৈষ্ণবদের থেকেও আবার শ্রেষ্ঠ বৈষ্ণব এরকম, মানে ঐকান্তিক বৈষ্ণব আর গরুড় পুরাণের থেকে জানতে পারি। মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতাজি। প্রভু, গ্রন্থ দেখছিলাম যে উম প্রহ্লাদ মহারাজের ভক্তি অপেক্ষা হনুমানজির ভক্তি শ্রেষ্ঠ। তো কোন মানে কিসের পরিপ্রেক্ষিতে মানে এটা আসলে নিরূপণ করা হয়? কোন কোন জায়গায় লেখা আছে? বৈষ্ণব সদাচার না কি একটা মানে দীক্ষার পরীক্ষার জন্য একটা গ্রন্থ পড়ছিলাম, সেখানে এটা দেখছিলাম যে গোপীগণ মানে সবচেয়ে তো রাধারানীর ভক্তি শ্রেষ্ঠ, তার নিচে আছে গোপীগণ, এরকম ভাবে স্তর আর কি দেওয়া আছে। তো মানে সব ঠিক আছে, কিন্তু হনুমানজি আর প্রহ্লাদ মহারাজের মধ্যে মানে কি পার্থক্য? হনুমানজির ভক্তি সব থেকে শ্রেষ্ঠ মানে প্রহ্লাদ মহারাজের থেকে, এটা বলা আছে। আমি তো স্পেসিফিকলি ওই জায়গাটা না বললে বলতে পারবো না, তবে আমার আপনার এই প্রশ্ন শুনে যেটা মনে আসতেছে ওটা হচ্ছে যে বৃহৎ ভাগবতামৃতের কথা। এখানেও জীবের ক্যাটাগরি, মানে জীবের না, ভক্তদের মধ্যে ক্যাটাগরি আছে, ভক্তদের ক্যাটাগরি আছে এখানে। যেমন গ্রেডেশন কথা, অনেক জায়গায় গ্রেডেশনের কথা আছে। যেমন আমরা অলরেডি 3টা শুনলাম, মাধ্বাচার্য তিনি একটা আলাদা দিলেন, ভাগবতমের একটা আমরা পড়লাম, তারপর ব্রাহ্মণদের মধ্যে আবার একটা গ্রেডেশনের কথা আরো বিস্তারিত ভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গরুড় পুরাণ থেকে এই শ্লোকটা দিলেন। বৃহৎ ভাগবতামৃতে আছে, উপদেশামৃতে আছে, উপদেশামৃতে ভক্তের গ্রেডেশনের কথা আছে, মনে আছে আপনাদের? সুতা সিংহ প্রভু, প্রভু বলুন। নেটের সমস্যা করছে মনে হয়। আচ্ছা, আমি উপদেশামৃতটা একটু শুনি। মনে করা আছে উপদেশামৃত গ্রন্থে শ্লোক নাম্বার 10, সেখানেও গ্রেড, কোন কার থেকে কে শ্রেষ্ঠ, কার থেকে কে শ্রেষ্ঠ, কার থেকে কে শ্রেষ্ঠ বর্ণা আছে। উপদেশামৃতে তো ইনফ্যাক্ট দুইটাই আছে, একটা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ কোনটা। তো সেখানে বলছে যে মথুরাপুরী, তার থেকে গোবর্ধন, তারপরে রাধাকুণ্ড, এভাবে গ্রেডের একবার সর্বোচ্চ স্থান। তো সর্বোচ্চ স্থানের কথা আছে আর সর্বোচ্চ ভক্তের কথা আছে। আমরা যেহেতু স্থান আজকে মূল বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে শ্রেষ্ঠ ভক্তকে। ভাগবতমে বলছে শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ, শুদ্ধ ভক্তদের মধ্যে আবার গ্রেড আছে। তো যেটা হচ্ছে এই বৃহৎ ভাগবতামৃতে সেই গ্রেডেশনটা আছে। তো উপদেশামৃতে আবার ভক্ত না, এটা হচ্ছে ইন জেনারেল। রূপ গোস্বামী বলছেন যে কর্মেভ্য পরিতো হরে প্রিয়তয়া ব্যক্তিম ইয়ুক জ্ঞানিনঃ। कर्मेभ्य परितो हरे प्रियतया व्यक्तिं ययो ज्ञानिना तेभ्यो ज्ञान विमुक्त भक्ति परमा प्रेमैकनिष्ठास्तथा।
तेभ्यस्तापशुपालपङ्कजदृशा तेभ्योऽपि साराधिका पृष्ठा तत्त्वदीयं तदीयसरसि तां नाश्रयेत् कः কৃতি। এই শ্লোকে তিনি গ্রেডের কথা বলছেন। প্রথম হচ্ছে কর্মী, কর্মীদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোপিকারা, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধা, রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত সংখ্যা। কর্মী থেকে শুরু করে জ্ঞানী ভক্ত মোটামুটি। এখন এরও এই যে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কিভাবে শ্রীমতী রাধারানী, তার বিস্তারিত আছে বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে। বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ড, সেখানে আহ নারদ মুনি তিনি শ্রেষ্ঠ ভক্তকে এটা খোঁজার জন্য বের হয়েছে, দেবর্ষি নারদ। তো খুঁজতে গিয়ে তিনি এক নদীর তীরে, নদী বলতে আহ প্রয়াগ, প্রয়াগে দশাশ্বমেধ তীর্থে মুনি সমাজ, অনেক মুনিরা ব্রাহ্মণরা বসে যাগযজ্ঞ ইত্যাদি করছে। সেখানে সেই সমস্ত মুনিদের মধ্যে শ্রেষ্ঠ, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ একজন বিপ্র ব্রাহ্মণ, তিনি যথাবিধি শাস্ত্র সিদ্ধান্ত মেনে শালগ্রাম শিলার পূজা করছেন। তিনি শ্রেষ্ঠ সবার সেখানে। নারদ মুনি তার কাছে গিয়ে তাকে প্রণাম নিবেদন করে তার স্তুতি করছেন যে আপনি শ্রেষ্ঠ, আপনি এই। তখন সেই মুনি বলছেন, বিপ্র মানে ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ বলছেন আপনি আমাকে প্রশংসা করছেন, আসলে ভগবানের ভক্তি আমার কিচ্ছুই নেই। যদি শ্রেষ্ঠ ভক্ত কে জানতে চান, তাহলে তো আপনার সাউথ ইন্ডিয়া সেই রাজার কাছে যাওয়া উচিত। তিনি এত বিস্তারিত ভাবে কৃষ্ণের পূজা অনুশীলন করেন, সেবা করেন ভগবানের, ওনার উপর কৃষ্ণ কৃপা আছে, কৃষ্ণ কৃপা আছে। আমার অনুভব ইনি হচ্ছেন শ্রেষ্ঠ, আমার থেকেও শ্রেষ্ঠ। সেটা শুনে নারদ মুনি সেই রাজার কাছে গেছেন। রাজাকে দর্শন করে নারদ মুনি রাজা প্রশংসা করছেন, আপনার মহিমা সবাই জানেন। রাজা বলছেন আমি কি, আমি কিচ্ছুই না। রাজা নারদ মুনির যে কথাগুলো, যে প্রশংসা করছে, সমস্ত প্রশংসা খণ্ডন করছে। খণ্ডন করে রাজা বলছেন দেবাদিদেব, সরি দেবাদিদেব না, দেবতাদের মধ্যে যিনি ইন্দ্র, সমস্ত দেবতাদের যিনি রাজা ইন্দ্র, ওই ইন্দ্রের উপরে ভগবানের বিশেষ কৃপা আছে। ভগবান, ভগবানের অনেক ভক্তি আছে তার। তা আমি এই সাধারণ রাজা, উনি হচ্ছেন দেবতাদের রাজা, উনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। সেটা শুনে নারদ মুনি মর্তলোক থেকে স্বর্গে গেছেন। তো এই নারদ মুনির কিন্তু বড় যাত্রা শুরু। স্বর্গে গিয়ে রাজা ইন্দ্রের সঙ্গে দেখা করলেন নারদ মুনি। ইন্দ্র বলছেন আমারে ভগবান বঞ্চনা করছে, আমি সঠিক ভক্তিটা বুঝতে পারিনি। আমি যে কত বড় মূর্খ দেখেন না, এই যে গোবর্ধন লীলার সময় কি করলাম, ব্রজবাসীদের কত কষ্ট দিলাম, আপনি কিভাবে আমাকে ভক্ত বললেন, আমি তো কিছুই জানি না ভক্তি। তখন এভাবে ইন্দ্র নিজের দৈন্যতা এবং নারদ মুনির সেই প্রশংসা বাক্য খণ্ডন করে নিজের দোষ তিনি ব্যক্ত করছেন এবং বলছেন যদি ভক্ত কেউ থাকে তাহলে তিনি ব্রহ্মাজি। দেখেন না, হম, চার মাথা, সবসময় নাম জপে ব্যস্ত, ভগবানের ধ্যানে ব্যস্ত। ব্রহ্মাজি ভগবানের শুদ্ধ ভক্ত। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা বলছেন আমি শুদ্ধ ভক্ত। তাহলে ব্রহ্ম বিমোহন লীলা কে করলো? আমার কারণে তো ব্রহ্ম বিমোহন লীলা। আমি যে কত বড় শুদ্ধ ভক্ত দেখেন, আমি ভগবানকেই চিনতে পারিনি। আমি কি কি ভক্ত হইলাম এখন আপনি বুঝে। আসলে আমার ভক্তি নাই ভগবানের প্রতি।
শ্রেষ্ঠ হচ্ছে শিবজি। শিব ঘর বাড়িটুকু পর্যন্ত না, অত বৈরাগ্য তার, উনি আমার থেকে শ্রেষ্ঠ। সে কথা শুনে নারদ মুনি গেলেন কৈলাসে, শিবলোকে। এত সংক্ষেপে না, ওখানে আরো বিস্তারিত আছে, আমরা জাস্ট নামগুলো একটু মনে করার চেষ্টা করি। কৈলাসে যখন গেলেন, নারদ মুনি গিয়া তো শিবজিকে প্রণাম আদি জানালেন যে আপনি ভগবানের শুদ্ধ ভক্ত। যখন শিবজি বলছেন, যখন গেছেন, নারদ মুনি দেখতেছেন যে কৈলাসে শঙ্কর্ষণের অর্চন করছেন শিবজি। নারদ মুনিকে দেখে তিনি অর্চন শেষ করে উঠে প্রণাম মনাম জানিয়ে তখন বলছেন, যখন শুনতেছেন যে শিবের মহিমা কীর্তন করতেছেন নারদ মুনি, শ্রীজুল হায় 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 হায়, আমি শ্রী বিষ্ণু আপনি এটা কি বলছেন? আমার ভক্তির লেশ পর্যন্ত মনের মধ্যে নাই। আমি ভগবানের দাস হওয়ার জন্য কত চেষ্টা করতেছি, শুধু ভক্তি লাভের জন্য কিন্তু পাচ্ছি না। আপনি ভুল শুনছেন, আমি শুদ্ধ ভক্ত না। যদি আপনি ভক্তকে জানতে চান বা শুদ্ধ ভক্তকে তাহলে আপনার যাওয়া উচিত প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ মহারাজ হচ্ছে ভগবানের শুদ্ধ। এরা শুনে নারদ মুনি খুবই খুশি হলেন যে না, লিস্ট প্রহ্লাদ তিনি শুদ্ধ ভক্ত। শিবজি বলছেন, শিবজি প্রহ্লাদকে শ্রেষ্ঠ বলছেন। এবং এই প্রসঙ্গে শাস্ত্র অনেক জায়গায় শ্লোক টোকা আছে। এখন ওই চন্দ্রমুখী মাতাজি যেটা বলছেন, আমরা ওইদিকে আস্তে আস্তে আসতেছি, আমি জানি না ওটা কোনটা বলছেন। এখানে শিবজি তিনি প্রহ্লাদ মহারাজকে শ্রেষ্ঠ বলছেন। হনুমানজিরও আছে সিরিয়াল, এখানে নাম আসবে হনুমানজিরও। প্রহ্লাদ মহারাজ শ্রেষ্ঠ, শিবজি নিজে বলছেন, ভক্ত এব হি তত্ত্বেন কৃষ্ণম জানাতি নত্বহম সর্বেষু হরিভক্তেষু প্রহ্লাদ অতি মহত্তমম, স্কন্দ পুরাণে, যে ভক্তই প্রকৃতপক্ষে কৃষ্ণকে জানেন, আমি কিন্তু জানি না। শিবজি নিজে দৈন্যতা কষ্ট করছে, আমি জানি না। ভক্তরা কৃষ্ণকে প্রকৃতপক্ষে জানেন, আর সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ হচ্ছে শ্রেষ্ঠ। এখন প্রহ্লাদের কাছে নারদ মুনি গেলেন, প্রহ্লাদ মহারাজকে প্রণাম আদি জানেন। প্রহ্লাদ মহারাজের শিষ্য, কার শিষ্য? নারদ মুনির শিষ্য শিষ্য। কিন্তু এখন নারদ মুনি গেছেন, গিয়ে প্রশংসা করছেন প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজকে যে আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, আপনার জন্য ভগবান নিজে একটা অবতার রূপ ধারণ করছে, উনি অত প্রিয় ভগবানের। অন্য কারোর জন্য এই যে এতক্ষণ পর্যন্ত যাদের নাম, কারোর জন্য ভগবান আলাদা কোনো অবতার ধারণ গ্রহণ করেন, অবতার তখন প্রহ্লাদ বলছেন, হায় হায়, এটা কি বলছেন? আমি যদি ভক্তই হইতাম তা অ্যাটলিস্ট তো ভক্ত পরিবারে জন্মগ্রহণ, আমি ও জন্মগ্রহণ করছে কোথায়? ভক্তের উপর। তো এইভাবে সবাই নিজের এক একটা দোষ, মানে নিজের যে ত্রুটি গুলো এগুলো তুলে ধরতেছে, নিজেকে মানে ছোট ভাবছে। কিন্তু আমি 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 অসুর কুলে জন্মগ্রহণ করেছি। আমার বাবা জ্যাঠাদের রেকর্ড দেখেন, সবাই বিষ্ণু বিদ্বেষী। তো বিষ্ণু বিদ্বেষী ঘরে আমি ভক্ত কিভাবে হইতে পারি বলেন আপনি? আমার ভগবানের প্রতি ভক্তি ভক্তি কিছু নাই। দৈন্য ভরে প্রহ্লাদ মহারাজ নিজের অযোগ্যতা স্বীকার করলেন, বা এরকম অযোগ্যতার কথা বললেন এবং বলছেন, ভক্তি যদি থাকে তো হনুমানজির। তখন নারদ মুনি হনুমানজির কাছে গেছেন কিমপুরুষ বর্ষে। কিমপুরুষ বর্ষে হনুমানজির সেবা দেখে নারদ মুনি খুবই সন্তুষ্ট হলেন। নারদ মুনি হনুমানজির প্রশংসা করছেন, হনুমানজি কান্না করতেছে, বলছেন যে আপনি এই যে প্রশংসা করে আমাকে মনে করে দিচ্ছেন যে আমি কিভাবে মানে ভগবান রামচন্দ্রের কত তুচ্ছ দাস, এটা আমাকে মনে কেন করে দিচ্ছেন? আমি জানি আমার অনেক ত্রুটি আছে, কেন এরকম মিথ্যা প্রশংসা করছেন আমার সামনে? এরকম বলছে যে আমি যদি ভক্ত ঠিকই হইতাম, তাই ভগবান রামচন্দ্রকে কি এত কষ্ট স্বীকার করতে হতো? আমি তো ওনার সেবা ঠিক মতো করতে পারিনি, আমার অনেক 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 অযোগ্যতা আছে। এভাবে আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দেখাচ্ছেন হনুমানজি যে আমি ভগবানের প্রিয় ভক্ত না, তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেখেন, ভগবান সুগ্রীবাদী সবাইকে নিয়ে গেছেন ওনার ধামে, আমাকে ফেলে রেখে গেছে।
আমি যদি এতই প্রিয় হইতাম, ভগবান রামচন্দ্র আমাকে নিয়ে যেতেন না, কিন্তু ভগবান রামচন্দ্র নেন, তাহলে আমি প্রিয় কিভাবে হলি? আমি তো ওনার প্রিয় ভক্ত না। প্রিয় ভক্ত যদি থাকে, তো ওনারা হয়েছেন, পরে সিরিয়াল আসতেছে, এনারা হয়েছেন পাণ্ডবেরা। ভগবান তাদের সাথে ছিল, তাদের হয়ে বহুত কাজ করছে। সারথ্য পার্ষদ সেবন সখ্য শ্লোক মনে আছে আপনাদের? পড়ছেন আপনারা অলরেডি? ভগবান তাদের সারথীর কাজ করছেন, পার্শ্বদের কাজ করছেন, মন্ত্রীর কাজ করছেন, মুক্ত তরবারি হাতে নিয়ে বীরাসনা প্রণাম শ্রবণ প্রণাম, সরি, বীরাসনা, অর্থাৎ মুক্ত তরবারি হাতে নিয়ে ভগবান তাদের রাত্রে পাহারা দিচ্ছেন, কত কিছু করছেন। পাণ্ডব প্রচেষ্টা, আমাকে তো রামচন্দ্র ফেলে রেখে গেছে। তখন পাণ্ডবদের সঙ্গে দেখা করার জন্য নারদ মুনি রওনা হচ্ছে। পাণ্ডবরা বলছেন, পাণ্ডবরা খুব সুন্দরভাবে স্বাগত জানালেন। ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি তারা করলেন। নারদ মুনি যখন বলছেন আপনারা শ্রেষ্ঠ ভক্ত, পাণ্ডবদের মধ্যে যেহেতু 5 জন আছেন, একজন একজন করে তারা নারদ মুনির সেই যুক্তি খণ্ডন করছেন যে আমরা কিভাবে শুদ্ধ না। তো প্রহ্লাদ মহারাজ বলছে, সরি, যুধিষ্ঠির বলছেন, ভীম বলছেন, নকুল বলছেন, সহদেব বলছেন, সবাই একজন একজন করে নিজেদের অযোগ্যতা কমতির কথা বলতেছে, যে আমরা কিভাবে ভগবানের প্রিয় ভক্ত না। দ্রৌপদী, কুন্তী দেবী সবাই বলছে আমরা শ্রেষ্ঠ না। কারণ কি? পাণ্ডবেরা যে কারণ দেখাচ্ছেন তা সুন্দর। পাণ্ডবরা বলছেন হ্যাঁ আপনার কথা সত্য যে ভগবান আমাদের সাথে থেকেছে, কিন্তু সবসময় থাকেন। সবসময় কার সাথে থাকছে? সবসময় থাকছেন ভগবান যাদবদের সাথে। এজন্য আমার মতে, আমাদের মতে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যাদবের, যদুগণ। আপনি যদি শুদ্ধ ভক্তকে জানতে চান, যাদবগণের কাছে যান, তাদের সাথে ভগবান সবসময় থেকেছেন, তাদের কুলে ভগবান আবির্ভূত হয়েছে, যাদবদের কাছে গেছে। যাদবরা বলছে আমাদের অবস্থা হচ্ছে এরকম, ওই যে সমুদ্র যেরকম চন্দ্রকে চিনতে পারে না, বা সমুদ্র, সরি, সমুদ্রের মাছেরা যেরকম চন্দ্রকে চিনতে পারে না, সেই রকম ভগবান আমাদের বংশে জন্মগ্রহণ করছেন ঠিকই, কিন্তু অতিশয় অতি পরিচয় অবজ্ঞা, খুব বেশি ইন্টিমেসি হয়ে গেলে, পরিচিত হয়ে গেলে যে অবজ্ঞা আসে, ওই রকম আমরা ভগবানকে ভগবান বলে সম্মানও করিনি। এটা হচ্ছে তো যাদবরা তখন বলছেন আমাদের মধ্যে একজন আছেন শ্রেষ্ঠ, উদ্ধব, উনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। উদ্ধবজির কি বিশেষ যোগ্যতা? বাল্যকাল থেকে কৃষ্ণ প্রতি তার ভক্তি ছিল, ভগবান শ্রীকৃষ্ণ মতো রূপ ওনার ছিল, গায়ের বর্ণ ওনার ছিল, উনি সবসময় ভগবানের প্রসাদী জিনিস ব্যবহার করতেন। কৃষ্ণগত আত্মা উদ্ধবজি, উনি হচ্ছেন শ্রেষ্ঠ। উদ্ধবজির কাছে গেছেন, উদ্ধবজি বলছেন আমিও ভাবতাম আমি বহুত জ্ঞানী, এই আমার এই গর্বটা ততদিনই ছিল যতদিন না পর্যন্ত আমি বৃন্দাবন গেছি। বৃন্দাবনে গিয়ে আসার পরে বুঝতে পারলাম যে আমি তো বৃন্দাবনের ঘাস রূপেও জন্মগ্রহণ করার মতো যোগ্যতা আমার নাই। এই জন্য বৃন্দাবনের আহ থেকে আসার সময়ে তিনি প্রার্থনা করছেন ব্রজগোপিকাদের, আশা মহো চরণরেণ যুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম। এই প্রার্থনা তিনি করছেন যে হে ব্রজগোপিকাগণ, কৃপা করে আপনাদের চরণ ধুলি দিন। ব্রজগোপিকারা বলছেন হায় হায়, অত বড় ডিগ্রি আপনার, বৃহস্পতির শিষ্য, যদুদের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রী, জ্ঞানী মানুষ, আমরা গ্রামের সাধারণ মহিলা আপনাদের চরণ তুলে দিব, এই দুঃসাহস আমরা কখনোই করবো না। আমরা কিভাবে আপনাকে চরণ তুলে দিচ্ছি? এই যে এটা কি বলছে, কি বলছেন? আমরা পড়াশোনাও জানি না, কিছু না, কোনো কিছু না, কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা দুর্ভাগ্য। এই অবস্থা, বহুত অনুনয় করেও পায় নাই। এখন উদ্ধবজি চিন্তা করতেছেন এনাদের চরণ তুলে যদি পাইতে হয়, তাহলে একটা কৌশল অবলম্বন করতে হবে। তো তিনি ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন আশা আমহ, আমার একটা আশা আছে, কি সেটা?
আমার এই বৃন্দাবনে জন্ম হোক, কি রূপে জন্ম হতে চান? তখন উদ্ধবজি বলছেন, মানুষ রূপে তো জন্মগ্রহণ করার বৃন্দাবনে সৌভাগ্য নাই, প্রাণী রূপেও জন্মগ্রহণ করার সৌভাগ্য নাই। যদি কোনো সুকৃতি পূর্ণ কিছু থাকে পূর্বজন্মে আমার, যেন তৃণ লতা হয়ে গুল্ম লতা ঔষধি নাম, তিনটা ক্যাটাগরি বলছে। প্রথমে বলছেন গুল্ম, তারপরে বলছেন লতা, তারপরে বলছে ঔষধি। তিনি চিন্তা করতেছেন, প্রথমে বলছেন গুল্ম। গুল্ম মানে ছোট যে ঝোপঝাড়। পরে চিন্তা করতেছেন, আরে ঝোপঝাড় হইলে তো চরণধুলি পাওয়া যায়, কারণ ব্রজগোপিকারা মাটিতে হাঁটে, তো অত উপরে তো ধুলা আসবে না। পরে বলছে লতা হই, বলছে না না, লতা হইলেও তো হবে না, কারণ লতা অনেক সময় মাটিতে জন্মায় ঠিকই, লতা তো উপরে উঠতে পারে না, কিন্তু কোনো কিছু গাছে টাছের সাহায্য পেলে এটা আবার উপরে উঠে যায়, না পাওয়ার চান্স আছে। পরে বলছে তাহলে ঔষধি, ছোট ছোট তৃণলতা হয়ে আমি থাকবো, তৃণ ছোট ঘাসের মধ্যে। তাইলে ব্রজগোপিকারা যখন হাঁটবেন, তখন ওনাদের হাঁটার সময় ওনাদের পায়ের দ্বারা উত্থিত ধুলি আমি লাভ করে আমার জীবন সার্থক হবে। তো উদ্ধবজি বলছে, আমি যখন বৃন্দাবনে চিঠি নিয়ে গেলাম, কৃষ্ণ আমাকে চিঠি নিয়ে পাঠাইছেন বৃন্দাবনে, গিয়ে যখন দেখলাম যে আয় হা, এই কৃষ্ণ প্রেম জিনিসটা কি, এটা যে ব্রজ গোপিকাদের মধ্যেই আছে, তখন আমি বুঝতে পারলাম যে সৃষ্ট হচ্ছে গোপীরা। আর সেই গোপীগণদের মধ্যেও একজন নায়িকা আছেন, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। ত্রৈলোক্যম পৃথিবী ধন্যা তস্যা তস্যা মধুপুরী তস্যাম তু গোপিকা শ্রেষ্ঠ। এরকম একটা খুব সুন্দর শ্লোক আছে, আমার পুরোটা মনে আসতেছে না। ত্রৈলোক্যম, হরে কৃষ্ণ, পাইতেছি না। খুব সুন্দর, ত্রৈলোক্যম পৃথিবী ধন্যা, মানে ওইখানে ওটার বুঝে যে ত্রিলোকের মধ্যে এই পৃথিবী শ্রেষ্ঠ। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা বা বৃন্দাবন। বৃন্দাবনে যারা ব্রজবাসীরা আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোপিকারা, গোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। এরকম শ্লোকের অর্থ। তো তখন নারদ মুনি বুঝতে পারছেন যে ওকে, শ্রেষ্ঠ ভক্ত পাইছি, শ্রীমতী রাধারানী। তো এই হচ্ছে নারদ মুনির জার্নি। বৃহৎ ভাগবতামৃতের দুইটা পার্ট, প্রথম পার্টে হচ্ছে শ্রেষ্ঠ ভক্তকে, দ্বিতীয় পার্টে নিরূপণ করা হচ্ছে শ্রেষ্ঠ স্থান কোনটা। তখন ওই গোপকুমারের কাহিনী আছে দ্বিতীয় পার্টে, এটা বৃহৎ ভাগবতামৃতের দ্বিতীয় খণ্ডে। গোপকুমার কিভাবে বিভিন্ন লোক ভ্রমণ করতে 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 সর্বোচ্চ ধামে গমন করেন। তো এটা খুব সুন্দর বর্ণনা। তো এই এই গ্রেডেশন গুলো আমরা জানি। যাই হোক, কই ছিলাম, কই গেছি। আচ্ছা, তাহলে শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ, এবং এই শুদ্ধ ভক্ত বলতে এই যে 32 নম্বর শ্লোকে যেটা বলা হচ্ছে, ধর্মমাত্মানো, ধর্মমাত্মানো মানে খালি ধর্মাত্মা না, এখানে ধর্ম শব্দের অর্থ হচ্ছে ভক্তি। কেননা ভাগবতে যখনই বলা হচ্ছে ধর্ম, ধর্ম মানে প্রথম স্কন্ধে আগে ধর্মের ডেফিনেশন দেওয়া হয়ে গেছে, সবই পুংসাম পর ধর্ম ইয়ত ভক্তির অধ্যক্ষ। যখন ভাগবতের ধর্মের মহিমা কীর্তন করা হচ্ছে, ভাগবতের ধর্ম মানে হচ্ছেন শুদ্ধ ভক্তিকে বুঝতে হবে। ধর্মমাত্মন, যা ধর্মই বা ভক্তি যার আত্মস্বরূপ, ভক্তি যার প্রাণ স্বরূপ, সেই শুদ্ধ ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ। শ্লোক নাম্বার 33 এবং 34। তো এই দুইটি শ্লোকে 33-34 ভগবান বলছেন, আমি একমাত্র
যার উপজীব্য, আমি ছাড়া আর কেউ নাই, এরকম যার যে ব্যক্তি, সেই হচ্ছে শ্রেষ্ঠ। আরো বলছেন ভগবান, তস্মাৎ ময়্যর্পিত শেষ ক্রিয়ার্থা ক্রিয়া অর্থাত্ম নিরন্তরঃ मय्यर्पितात्मना पुंसः मयि संन्यस्तकर्मणः न पश्यामि परं भूतम् अकर्तु समदर्शनात्। কে পড়বেন? সবাই ভিডিও অফ। তপমূর্তি প্রভু কৃপা করে পড়বেন শ্লোক নম্বর 33। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। অতএব আমাকে ছাড়া অন্য আর কোনো কিছুতে যে ব্যক্তির আকর্ষণ নেই, এবং তাই যিনি তেনার সমস্ত কর্ম, তেনার জীবন, তেনার সবকিছু আমাকে নিবেদন করে অব্যবহৃত ভাবে আমার শরণাগত হয়েছেন, সেই প্রকার পত্রিকা অভিমান শূন্য সমদর্শী পুরুষ থেকে কোনো জীবকেই আমি শ্রেষ্ঠ দেখতে পাই না। হরে কৃষ্ণ। জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমার নাম ও রূপের আরাধনায় নিয়োজিত এবং তার অর্থ, সম্পদ, আমি আমার, এই যে অহম মম বোধ, মন, বুদ্ধি, সব যা কিছু তার আছে সব কিছু সে আমাকে অর্পণ করে, এবং যার মধ্যে কর্ম ও জ্ঞানের বিন্দু মাত্র কোনো স্পর্শ নাই। সম্ন্যস্ত কর্মণঃ, কর্ম জ্ঞানকে বর্জন করে, যেটা হচ্ছে জ্ঞান কর্মাদি অনাবৃত। আমাকে লাভ করার জন্যই যিনি বর্ণাশ্রম ত্যাগ করে সমস্ত কর্ম আমাকে অর্পণ করেন, সেই ঐকান্তিক শুদ্ধ ভক্ত, যার আমি হচ্ছে যার একমাত্র লক্ষ্য, সেই ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ আমার। তো 32-এ তো বলা হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ। সেই কোন ভক্ত শ্রেষ্ঠ, এটা ডিফাইন নির্দিষ্ট করেছেন ভগবান এই শ্লোকে। এবং এই যে ময়ি অর্পিতাত্মনা পুংসো ময়ি সন্ন্যস্ত কর্মণা, এই বিষয়ে তৃতীয় স্কন্ধের 25 অধ্যায় আমরা অলরেডি দেখেছি। সেখানে ভগবান কপিল দেব বলছেন শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করতে গিয়ে, ময়ি অনন্য ময়ি অনন্যেন ভাবেন ভক্তিম কুর্বন্তি ইয়ে দৃঢ়াম মৎকৃতে ত্যক্ত কর্মাণঃ ত্যক্ত স্বজন বান্ধবা। এই হচ্ছে শুদ্ধ ভক্তি, যারা অনন্য ভাবে আমার প্রতি দৃঢ় ভক্তি প্রদর্শন করে, আমাকে লাভ করার জন্য সকল সকল কর্ম, এমনকি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ত্যাগ করছে। মৎকৃতে, আমার জন্য কর্ম ত্যক্ত বান্ধবা স্বজন, সবকিছু তারা ত্যাগ করে দিছে। এই ধরনের যে ভক্ত, সেই ভক্ত হচ্ছে আমার সবচাইতে প্রিয়। ন পশ্যামি পরম ভূতম অকর্তু সমদর্শনা। অকর্তু মানে তিনি একজন অকর্তা। অকর্তা মানে তিনি কোনো কিছু করেন না, কোন নিজের জন্য কোনো কিছু করেন না। যেহেতু তার মধ্যে স্বাধীনভাবে কাজ করার কোনো অহংকার নেই, তাই তিনি মনে করেন আমার ভক্তি আচরণের ক্ষেত্রেও পরমেশ্বরই আমার ভক্তি উৎপন্ন করিয়ে নিচ্ছেন। আমি যে ভক্তি করবো নিজে নিজে, সেটারও আমার ক্ষমতা নাই, ভগবান কৃপা করে আমাকে ভক্তি দিচ্ছেন। এইভাবে সবকিছু ক্রেডিট তিনি ভগবানকে দেন। তিনি অন্যের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখের মতো দেখেন। সমদর্শনাথ, সমদর্শনাথ মানে তিনি অন্যের সুখ দুঃখকে নিজের মতো করে দেখেন। অন্যের সুখে সুখী, অন্যের দুঃখে দুঃখী, এটা হচ্ছে অন্যের সুখ দুঃখকে নিজের মতো করে দেখা। এই স্তরের যে ভক্ত, এই স্তরের যিনি পৌঁছেছেন, সেই ভক্ত হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। আমি ওনার থেকে শ্রেষ্ঠ আর কাউকে আমি দেখি না। আত্মোপমন্য আত্মোপম্যেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা यदि वा দুঃখম সয়োগী পরমো মতঃ। ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি নিজের সাথে তুলনা করে সর্বত্র সকল পরিস্থিতিতে সুখ ও দুঃখকে সমানভাবে দেখেন, অর্থাৎ অন্যের সুখ দুঃখকে নিজের মতো অনুভব করে, তোমার মতে তিনিই শ্রেষ্ঠ যোগী। 6ষ্ঠ অধ্যায়ে 32 নম্বর শ্লোকে বলছেন। তো এখানে সমদর্শন মানে দেখতে হবে যে অন্যের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ ভাবেন, এই অর্থে। এই শ্লোকের সমদর্শন ভগবদ গীতার 5ম অধ্যায়ে যে আহ ব্রাহ্মণ গোবিহস্তিনী শুনিচৈব সপাকেচ, সেই শ্লোকের মতো
এই শ্লোকের সমদর্শনের অর্থ নেওয়া যাবে না। কারণ ব্রাহ্মণ কাবি সবাইকে যদি সমানভাবে দেখেন এবং সেই অর্থে যদি এই শ্লোকের সমদর্শন, এই ভাগবতমের এই শ্লোকের সমদর্শনাতের অর্থ নেওয়া হয়, তাহলে এতক্ষণ পর্যন্ত যে উঁচু নিচু জীবের কথা বলা হচ্ছে এটার সঙ্গে এটা বিরোধ হবে। তো সেই জন্য এই শ্লোকের ক্ষেত্রে সমদর্শন মানে হচ্ছে অন্যের কষ্টকে নিজের কষ্ট, অন্যের সুখকে নিজের সুখ বলে। এটা পণ্ডিতা সমদর্শিন গীতার ওই শ্লোকের মতো করে নেওয়া যাবে না। বিদ্যা বিনয় সম্পন্ন যে শ্লোক। শ্লোক নাম্বার 34। বুঝতে পারছেন না 33-এর এই বিষয়টা সমদর্শন। আচ্ছা, শ্লোক নাম্বার 34। এই প্রকার আদর্শ ভক্ত সমস্ত জীবদের শ্রদ্ধা নিবেদন করেন, কারণ তিনি দৃঢ় বিশ্বাস সহকারে জানেন যে পরমেশ্বর ভগবান পরমাত্মা বা নিয়ন্তা রূপে প্রতিটি জীবের শরীরে প্রবেশ করেছেন। তো প্রভুপাদ বলছেন যে এই ভুল কখনো আমরা করা উচিত না, বা মনে করা উচিত না যে ভগবান পরমাত্মা রূপে প্রতি জীবের শরীরে প্রবেশ করছেন, তা প্রতিটি জীব ভগবান হয়ে গেছে, এটা মূর্খতা। কোনো মানুষ যখন কোনো ঘরে প্রবেশ করে, সেই ঘরটি মানুষে পরিণত হয়ে যায় না। তেমনি ভগবান 84 লক্ষ বিভিন্ন যোনিতে প্রবেশ করেছেন, কিন্তু তার মানে তারা যে ভগবান হয়ে গেছে সেরকম না। ভগবান বিরাজ করছেন বলে প্রত্যেক জীবের শরীর ভগবানের মন্দির বলে একজন শুদ্ধ ভক্ত মনে করে। সচ্চিদানন্দময় ভগবান জীবের শরীরে পরমাত্মা রূপে বিরাজ করেন, যে বলছে ভগবান যেখানে বিরাজ করেন থাকেন সেটা তো মন্দির। ভগবান পরমাত্মা রূপে জীবের হৃদয়ে আছেন, তো জীবের শরীরটাও মন্দির, জীবকেও সম্মান করা উচিত। ওই এই অর্থে আমরা নিতে পারি, এমন না যে জীব ভগবান হয়ে গেছে সেই রকম, এই অর্থ নেওয়া যাবে না, যেটা মায়াবাদীরা যে ব্যাখ্যাটা করে থাকে বা করে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, এই অর্থ। ঠিক আছে। হ্যাঁ, চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে কিরকম একজন ভক্ত সকলকে সম্মান করে। ব্রাহ্মণাদি কুকুর চণ্ডাল অন্ত করি, দণ্ডবাদ করিবে বহুমান না করি। এই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। তো এখানে সমদর্শন সম্বন্ধে চৈতন্য ভাগবতে খুব সুন্দর শ্লোকে বলা হচ্ছে ব্রাহ্মণ কুকুর চণ্ডাল সবাইকে দণ্ডবত প্রণাম করবো, বা এই সম্মান বোধ রাখা উচিত। বৈষ্ণব ধর্ম মানে কি? বৈষ্ণব ধর্ম ইকুয়াল টু সবারের প্রণাম, সকলকে প্রণাম করবেন একজন বৈষ্ণব, সকলকে সম্মান জানাবেন। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমানী, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ উদ্দিষ্ঠা। এরকম শাস্ত্রের বলা আছে। এই এই এইভাবে একজন ভক্ত সমস্ত জীবদেরকে সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করে থাকে। শ্লোক নাম্বার 35। 35 থেকে 45 পর্যন্ত কালের প্রকৃতি, সময়ের প্রকৃতি বা সময়ের বৈশিষ্ট্য সম্বন্ধে বলা আছে, যা আমরা সামনে ক্লাসে আলোচনা করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে,